রসুন খুবই ঝাঁঝালো হওয়ার কারণে অনেকে রসুনের আচারটা খেতে চান না। তাদের কথা ভেবে একটু স্বাদের ভিন্নতা রেখে রসুনের আচারের রেসিপিটা আজকে আমি শেয়ার করলাম। অনেকটা সহজভাবে সহজ প্রসেসিংয়ে রসুনের আচারটা শেয়ার করলাম। যারা কখনো রসুনের ঝাঁঝালো আচারটা খেতে চান না তাদের কাছেও খুবই ভালো লাগবে। আচারটা যতটা জুসি আর টেস্টি হয়েছে দেখতে, খেতেও তার চেয়ে বেশি মজার হয়েছে। আজকে রসুনের আচার তৈরি করব, তার জন্য নিয়ে নিয়েছি আমি বড় রসুনগুলো খোসা ছাড়িয়ে পরিষ্কার করে 1 বাটি রসুন নিয়েছি এখানে। আপনারা ছোট রসুনও নিতে পারেন। এরপরে নিয়ে নিয়েছি আমার রসুনের জন্য যেই মশলাগুলো লাগবে। এখানে 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 3টা তেজপাতা কেটে নিয়েছি আমি পিস করে, 3 টুকরো দারুচিনি, এখানে আধা চামচ এলাচ গুঁড়ো, 4টা শুকনো মরিচ, 1 চামচ 5 ফোড়ন, 1 চামচ কালো জিরা। এবার চলে যাব, সবগুলো উপকরণ আমি রেডি করে নিয়েছি। এরপরে আমি চলে যাব চুলোয়। চুলে আমি কড়াই বসিয়ে দিয়ে তারপরে আমি সরিষার তেল দিয়ে দেব। আচারটা অবশ্যই সরিষার তেলে করতে হবে। সরিষার তেলের মধ্যে আমি দিয়ে দিব 4টা শুকনো মরিচ। এরপরে দিয়ে দিব যে রসুনগুলো আমি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেগুলো। তেলের সাথে নেড়েচেড়ে ভাজতে হবে। সরিষার তেলে কোনো কিছু ভাজতে গেলে খুবই ফেনা হয়ে যায়, এতে ভয় পাওয়ার কিছু নেই। আপনি নাড়তে থাকবেন, এরপরে মাঝে মধ্যে উঠিয়ে দেখবেন যে ভাজিটা হয়েছে কিনা। আমি অনবরত নাড়তে থাকবো আর ভাজি করতে থাকবো। আর মাঝে মাঝে দেখুন আমি উঠিয়ে দেখছি যে কীরকম ভাজি হয়েছে, আবার যেন পুড়ে না যায়। আমার রসুনটা মোটামুটি ভাজি হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব তেঁতুলের কাদ। পানিতে তেঁতুল কষলিয়ে আমি তেঁতুলের কাদ করে নিয়েছি। 2 চামচ পরিমাণ তেঁতুলের কাদ দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব আমি রেডি করে যে মশলাগুলো রেখেছি সেগুলো। মশলাগুলো দিয়ে আবারও আমি রসুনের সাথে ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি দিয়ে দেব গুড়ের শিরা। গুড়ের শিরাটা আমি আগে করে রেখেছি, এখানে 2 চামচ পরিমাণ গুড়ের শিরা দিয়ে দেব। গুড়ের শিরা দেওয়ার কারণে আমার আচারটা খুবই চকচকে হবে। আমরা বাইরের রাস্তার পাশে যে আচারগুলো খেয়ে থাকি সেগুলো দেখবেন দেখতে খুবই চকচকে, কারণ ওগুলোতে আগের থেকে গুড়ের শিরা ব্যবহার করে থাকে, সেজন্য খুবই গ্লেসি মনে হয়। গুড়ের শিরাটা দিয়ে আমি আবারও ভালো করে নেড়েচেড়ে জাল করে নেব। এই পর্যায়ে দিয়ে দিব 1/2 চামচ বিট লবণ আর 1/2 চামচ এমনি লবণ, খাওয়ার লবণ দিয়ে আবারও নাড়তে থাকবো, জাল করতে থাকবো। আচারটা আপনি যত বেশি জাল করবেন তত বেশি খেতে মজা হবে। আচারের গ্রেভিটা খুব বেশি ঘন হবে এবং খেতে অনেক বেশি সুস্বাদু হবে। দিয়ে দেব 1 চামচ পরিমাণ সিরকা, দিয়ে আবারও নাড়তে থাকবো। দেখুন আমার আচার কিন্তু প্রায় হয়ে এসেছে। আমি আরেকটু জাল করে নিয়েছি। দেখুন আমার এই পর্যায়ে আচারটা একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখুন আচারটার ঘনত্ব কেমন হয়েছে, দেখতে খুবই লোভনীয় হয়েছে। এখন চুলা থেকে নামিয়ে আমি আচারটা ঠান্ডা করে নেব। আমার আচারটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি বয়ামে ভরে নেব। অবশ্যই কাঁচের জারে নেবেন, আচার কাঁচের জারে অনেক দিন ভালো থাকে। এই আচারটা আপনি 1 বছর ধরে সংরক্ষণ করতে পারেন, শুধু মাঝে মাঝে একটু রোদে দিবেন। আর রসুনের আচারের নিয়ম হচ্ছে এই আচারটা অবশ্যই সরিষার তেলে ডুবোভাবে রাখবেন, আর কখনোই নষ্ট হবে না। আপনি 1 বছর সংরক্ষণ করে এই আচারটা খেতে পারবেন। খিচুড়ি কিংবা বিরিয়ানি সব কিছুর সাথে এই খুবই স্বাস্থ্যসম্মত এই আচারটি আপনি খেতে পারেন এবং সংগ্রহণ করতে পারেন।
এতক্ষণ আমার সাথে যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই বিদায় নিচ্ছি আমি সুলতানা লাইফস্টাইল থেকে। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।